হ্যালো এভরিওয়ান। এই লেকচারে আমরা টলবিউটামাইড বা ফার্স্ট জেনারেশন সালফোনাইল ইউরিয়া অ্যান্টিডায়াবেটিক এজেন্টের সিনথেসিস প্রক্রিয়াটা দেখব, যে হোয়াট ইজ দ্য সিনথেটিক প্রসিডিয়ার অফ টলবিউটামাইড। তো আমরা যদি খেয়াল করি, টলবিউটামাইডে একটা বেনজিন ময়েটি থাকবে, এর পাশে থাকবে একটা CH3, দ্যাট মিনস টলুইন, সেই সাথে সালফোনাইল গ্রুপ, এর সাথে ইউরিয়া গ্রুপ, তার সাথে থাকবে একটা বিউটাইল চেইন। সুতরাং এই প্রত্যেকটা বিষয়কে আমাদের আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে। তো শুরুতেই যদি আমরা একদম এটা নিয়ে শুরু করি, যে 4-মিথাইল বেনজিন সালফোনামাইড, যদি এটা আমাদের র ম্যাটেরিয়াল হিসেবে থাকে তাহলে তো বেশ ভালো। 4-মিথাইল বেনজিন সালফোনামাইড থেকে আমরা যদি শুরু করি, তো আমরা দেখতে পাচ্ছি যে এই নাইট্রোজেনের উপর একটা লোন পেয়ার থাকে, এবং এই নাইট্রোজেনের সাথে কিন্তু আমাদের CO এই গ্রুপটা অ্যাড করতে হবে। নাইট্রোজেনের সাথে CO, তারপরে আরেকটা নাইট্রোজেন অ্যাড করতে হবে, সেটা আমরা খেয়াল করবো একটু পরে। তো শুরুতে আমরা যদি এই সিওটা অ্যাড করতে চাই, তাহলে আমরা ইথাইল ক্লোরোফরমেট অ্যাড করব। এখানে যদি আমরা ডিরেক্ট অ্যাসিড অ্যাড করতাম তাহলেও কিন্তু অ্যামাইড লিঙ্কেজ তৈরি হয়ে যেত, কিন্তু অ্যাসিড থেকে তার অ্যাস্টার তৈরি করাটা বেশি, অ্যাস্টার নেওয়াটা বা অ্যাস্টার নিয়ে বিক্রিয়া করাটা খুব বেশি সুবিধাজনক। তো যেহেতু আমাদের একটা কার্বন লাগবে, এক কার্বনযুক্ত অ্যামাইড আপাতত তৈরি করা লাগবে, তাই আমরা ফর্মামাইডকে নিব বা ফরম্যাটকে নিব, সরি, আমরা ফরম্যাটকে নিব, অর্থাৎ এক কার্বনযুক্ত একটা অ্যাসিড। তো আমরা দেখতেই পাচ্ছি এই নাইট্রোজেনটা যে এই কার্বনিল কার্বনকে অ্যাটাক করবে। এই কার্বনিল কার্বন, আমি যদি এটাকে এইভাবে দেখাই, কার্বনিল কার্বন, এখানে ও যুক্ত ইথাইল গ্রুপ, এটা পরবর্তীতে বের হয়ে যাবে, কোনো চিন্তা নাই। এবং এই জায়গাতে রয়েছে একটা ক্লোরিন, এই ক্লোরিন। তো এই ক্লোরিনটা এবং অ্যামিন থেকে একটা হাইড্রোজেন, এটা বের হয়ে যাবে, বের হয়ে যেটা হবে এই নাইট্রোজেনের সাথে ওই কার্বনিল কার্বনের একটা ডিরেক্ট লিঙ্কেজ তৈরি হবে। নাইট্রোজেনের সাথে কার্বনিল কার্বনের একটা ডিরেক্ট লিঙ্কেজ তৈরি হলো, এটাকে আমরা বলি ইথাইল টোসাইল কার্বামেট। ইথাইল, এই জায়গাতে রয়েছে একটা ইথাইল গ্রুপ, টোসাইল কার্বামেট, দ্যাট মিনস টলুইন সালফোনাইল কার্বামেট, এটাকে আমরা এক কথায় বলি টোসাইল কার্বামেট। এবার এই ইথাইলটাকে উঠিয়ে দিয়ে আমাদের একটা বিউটাইল চেইন বা বিউটাইল অ্যামাইড অ্যাড করতে হবে। তো আমরা খেয়াল করি এই জায়গাটাতে NH, এর সাথে রয়েছে CO, তারপরে ও ইথাইল রয়েছে। তো আমরা যখন বিউটাইল অ্যামিনের সাথে বিক্রিয়াটা করব, এই বিউটাইল অ্যামিনের নাইট্রোজেনের লোন পেয়ার এই কার্বনকে অ্যাটাক করবে, তো দেখা যাবে কি ইথাইল এই সাইড চেনটা বের হয়ে যাবে, এবং অ্যামিনের একটা নাইট্রোজেনের হাইড্রোজেন, অ্যামিনের একটা হাইড্রোজেন মিলে এটাকে ইথানলে কনভার্ট করবে। সেই থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই নাইট্রোজেনটা ডিরেক্ট এই কার্বনের সাথে যে যুক্ত হয়ে যাবে, এবং এই কার্বনের সাথে আগে একটা নাইট্রোজেন যুক্ত ছিল। তো আমরা দেখতে পাচ্ছি এই সেই সালফোনামাইডের নাইট্রোজেন, তার সাথে একটা কার্বনিল গ্রুপ এবং নতুন যুক্ত বিউটাইল অ্যামাইন গ্রুপ। তো আলটিমেটলি এটাই কিন্তু আমাদের সেই ইউরিয়া ময়েটি এবং তার সাথে একটা বিউটাইল সাইড চেইন, টলবিউটামাইড তৈরি হয়ে গেল। তো আমরা যদি আরেকটু কোর থেকে শুরু করতে চাই, যেমন একদম টলুইন থেকে যদি আমরা শুরু করতে চাই, ইভেন আমরা বেনজিন থেকেও কিন্তু শুরু করতে পারি। বেনজিন, এর সাথে আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করব, যেমন মিথাইল ক্লোরাইডকে নিব এবং এই জায়গাতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা নিয়ে যখন আমরা বিক্রিয়া করব তখন তৈরি হবে টলুইন। টলুইনকে আমরা ক্লোরোসালফোনিক অ্যাসিড, আমরা যদি এটার স্ট্রাকচারটা দেখাই, এটা হবে কি সালফোনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের একটা OH কে আমরা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করলাম, আর আরেকটা OH থেকে যাবে, ক্লোরোসালফোনিক অ্যাসিড। তো ক্লোরোসালফোনিক অ্যাসিড থেকে খুবই শক্তিশালী ইলেকট্রোফাইল তৈরি হয়, যেটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের কাজে ব্যবহৃত হবে। তো টলুইনের যে প্যারা পজিশনের হাইড্রোজেন, এই হাইড্রোজেনের সাথে ক্লোরোসালফোনিক অ্যাসিডের হাইড্রোক্সিল একসাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে, এটা একটা বড়সড় মেকানিজম, আমরা জাস্ট শর্টকাটে বলে দিচ্ছি। পানি বের হয়ে যাবে এবং সেই জায়গাতে তৈরি হবে কি সালফোনাইল ক্লোরাইড। তাহলে পুরো যৌগটার নাম যদি আমরা বলি 4-মিথাইল বেনজিন সালফোনাইল ক্লোরাইড। তো ক্লোরিনটাকে খুব ইজিলি বের করে দেওয়া যাবে অ্যামিনের সাথে বিক্রিয়া করে, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, অ্যামোনিয়ার হাইড্রোজেন এবং ক্লোরিন বের হয়ে
এই জায়গাতে তৈরি করবে 4-মিথাইল বেনজিন সালফোনামাইড। এই বেনজিন সালফোনামাইডকে আবার আগের মতো করে আমরা কি করব? ইথাইল ক্লোরোফরমেটের সাথে বিক্রিয়া করব। সেই জায়গাতে একটা কার্বামেট তৈরি হবে, অর্থাৎ NHCO তৈরি হবে। আর এই জায়গার ইথাইলটা পরবর্তীতে বিউটাইল অ্যামিনের সাথে বিক্রিয়ায় বের হয়ে যাবে। বিউটাইল অ্যামিনের সাথে বিক্রিয়ায় ইথানল হিসেবে এই ইথাইল মইটিটা বের হবে। তো ডিরেক্ট NHCO এর সাথে আমাদের বিউটাইল চেইন যুক্ত নাইট্রোজেন যে অ্যাড হবে, এই কিন্তু আমাদের টলবিউটামাইড। তো এই লেকচার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।